কুকিং উইথ মৌরিন চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন কচি আম উঠছে, সে আম দিয়ে চলুন আমি চাটনি করে নিই একটু, আর আপনাদের সাথে শেয়ার করি। আমগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কড়ায় তেল বসিয়ে দিয়েছি, এর মধ্যে অল্প একটু আমি 5 ফোড়ন দেব। এই আমগুলো এবার এতে দিয়ে দেবো, দিয়ে নুন দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে নেব। বেশি নাড়বো না, অল্প নেড়ে নিলাম। এবার এতে আমি আমটা সেদ্ধ হওয়ার মতো জল অ্যাড করে দেবো। আমগুলো যেহেতু আমি একটু বড় বড় করে কেটেছি, জলটা একটু বেশি দিলাম। দিয়ে আমি ঢাকা দিয়ে আমটা সেদ্ধ করে নেব। দেখি চলুন আমটা সেদ্ধ হলো কিনা। 10 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। দেখুন আমগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এখন সবে তো আম উঠছে, বেশিক্ষণ সময় লাগে না, চটপট সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে আমি চিনি অ্যাড করে দেবো। আমের চাটনিতে হলুদ দেবেন না, হলুদ না দিয়ে দেখবেন বেশি ভালো হয়। এবার এটা খানিকক্ষণ আমি চিনি দিয়ে একটু জাল দেব। একটু টক মিষ্টি হবে, ওই জন্য চিনিটা খুব বেশি দিইনি। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম বুঝে চিনি দেবেন। যেহেতু আমের চাটনি খুব মিষ্টি হলে খেতে ভালো লাগে না, একটু টক টক ভাব থাকলে ভালো লাগে খেতে। একটু জাল উঠুক, একটু ফুটে গেলে তারপর নেভাবো। দেখুন আমের সাথে চিনির সাথে ভালো করে গ্রেভি হয়ে গেছে। এর সাথে আমি একটু তেঁতুলের কাদ মিশিয়ে দেবো। এরকম দিয়ে দেখবেন খুব ভালো খেতে হয়। একটু তেঁতুলের কাদ মিশিয়ে দিলাম। আর অল্প একটু ফোটাবো। পুরো নেমন্তন্ন বাড়ির মতো হয়ে যাবে আমের চাটনিটা খেতে। এইভাবে বানিয়ে আপনারা খাবেন। পুরো বিয়ে বাড়িতে আপনারা যেরকম চাটনি খান আমের, ঠিক সেরকম ফ্লেভারটা পাবেন। দেখুন আমের চাটনি আমার একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে আমি ভাজা মশলা একটু ছড়িয়ে দেবো। এর মধ্যে আপনারা শুকনো লঙ্কা ফোড়নও দিতে পারেন, আমি ঝাল হয়ে যাবে বলে আমি আর দিইনি। দেখুন পুরো বিয়েবাড়ি স্টাইলে আমের চাটনি আমার পুরো রেডি হয়ে গেছে। যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার নতুন রান্নার রেসিপি নিয়ে ফিরে আসছি। এবার তাহলে এলাম, গ্যাসটা অফ করে দিলাম।